বেঈমান 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 সমস্ত রাজ কর্মচারী ব্যক্তি বেঈমান। একই আজ আমার জন্ম উৎসবের দিল পাশার তাকে এত দিল নিঃশব্দ বলে মনে হচ্ছে কেন এখনই মন্ত্রী মশাইকে ডেকে জিজ্ঞাসা করতে হবে রাজাদের অমান্য করার সাহস ওরা কোথায় পেয়েছে। এই কে আছিস মন্ত্রী মশাই? আমাকে স্মরণ করেছেন যুবরাজ? হ্যাঁ মন্ত্রী মশাই, আজ এই জন্ম উৎসবের দিনে পাশার তাকে এত নীরব নিঃশব্দ বলে মনে হচ্ছে কেন? কেন বাড়িতে নুপুরের জমতা নেই? রাত প্রাসাদ মুখরিত হয়ে ওঠেনি। বলুন, জবাব দেন। আমার অপরাধ নেবেন না জনাব, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি ওদেরকে সকল কিছু নিষেধ করে দিয়েছিলাম। মন্ত্রী মশাই, আপনি ভুলে যাবেন না আপনি আমার সামান্য বেতনভুক্ত কর্মচারী। আমার বিনা অনুমতিতে আমার জন্য উৎসব বন্ধ করার অনুমতি আপনাকে কে দিয়েছে? সব কাজের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না যুবরাজ। আমি হচ্ছে এই রাজ্যের মন্ত্রী, তাই রাজ্যের মঙ্গলার্থে অনেক কাজ আমার বিনা অনুমতিতে আমার করতে হচ্ছে যুবরাজ। মন্ত্রী মশাই, ভুলে যাবেন না আপনি আমার সামান্য মাত্র বেতনভুক্ত কর্মচারী। বেতনদারি কর্মচারী বলেই তো সকল কাজ আমাকে করতে হচ্ছে। মন্ত্রী মশাই, এর অর্থ কি? অনাবৃষ্টি, প্রজাদের পেটে নাই ভাত, পরনে নেই কাপড়, এই পরিস্থিতির মাধ্যমে উৎসব করা মোটেই উচিত হবে না যুবরাজ। প্রজারা না খেয়ে বলবি বলি আমি তো আর খুব বিলাস করতে পারি না মন্ত্রী মশাই। প্রজারা আছে বলেই তো আপনারা রাজা। প্রজাদের এই অবস্থার মাধ্যমে যদি আপনারা এই উৎসবের আয়োজন করেন তাহলে যে প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে আপনাদের বিরুদ্ধে যুবরাজ। আর সেই বিদ্রোহীদের কিভাবে দমন করতে হবে এই কৌশল যুবরাজ কর্মদেবের ভালো করে জানা আছে। যুবরাজ, আপনার পিতা যেভাবে রাজ্য পরিচালনা করে গেছেন এর যদি ব্যতিক্রম হয় তাহলে যে স্বর্গ থেকে ওনার আত্মা কোনো অবস্থায় শান্তি পাবে না। আপনার কথাগুলি যুক্তিসঙ্গত হলেও আমি মেনে নিতে পারছি না। আজকে আমার জন্য উৎসব পালন করতেই হবে। যে আমার কাজে অবাধ্য হবে তাকে পেতে হবে যোগ্য শাস্তি। দান এই মুহূর্তে সমস্ত রাজ্যময় ঘোষণা করে দেন আজকেই যুবরাজ কর্মদেবের জন্ম উৎসব পালন করা হবে। এটা হয়েছে যুবরাজ কর্মদেবের হুকুম। যুবরাজ, আপনি যদি আপনার নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনেন তাহলে যে আমাদের কিছুই করার থাকবে না যুবরাজ। পতন কিভাবে এই শাসনদের চেষ্টা করতে হয় এই কৌশল যুবরাজ কর্ণদেবের ভালো করে জানা আছে। এই আজিজ কি